তাকেই কত নির্যাতন অত্যাচার করেছিল। আমি তো কি আমাকে কি ভালোবাসতে পারে ওইসব জাত যারা নাকি তাকে নির্যাতন করেছিল? কিন্তু কিন্তু আমার যখন কষ্ট হয় কোনো সময়, ধরো কোনো হাতে ব্যথা হলো বা গায়ে কোনো চোট লেগেছে, কারণ চোট যারা দেয় ওদের তরফ থেকে, তখন আমি যিশু যিশু করি। আমার যিশু আমার সঙ্গে বর্তমানে নেই বা থাকে না, কিন্তু যখন আমি তার নাম কষ্টটা বলি না যে আমার যিশু যিশু, তখন কি হয় মানে সঙ্গে সঙ্গে যদি কি আমার মানে ব্যথা কমে যাচ্ছে, শেষ হয়ে যায়, মানে তার নাম স্মরণে। এ নাই যে আমার পাশে এসে কেউ আমাকে সেবা করছে বা কেউ আমাকে কোনো ট্যাবলেট খাচ্ছে বা আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, সেরম না, অনেকটাই সুস্থ বোধ করা যায়। তার নাম যখন করছি আমার সেই ব্যথা বেদনা, তখন কেউ আমাকে যারা ভালোবাসে এত, কে কারোরই দেখা পাওয়া যায় না, কিন্তু তিনি আমাকে খোঁজ করেন কোথায় গেল, সেটা হয় কোনো মানুষের মাধ্যমে, কিন্তু এ নাই যে তিনি আমাকে খুঁজে ঘরে আসে, বুঝতে পারি যে হ্যাঁ ব্যক্তিটার আওয়াজটা সত্যি মানে মানুষ। তো ফাইনালি আমি প্রিয় দর্শক বন্ধুরা, আমি রানুদির বাড়িতে বসে রয়েছি, তো রানুদির ঘরেই বসে রয়েছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ওয়ালে কয়েকটা ছবি লাগানো রয়েছে, রানুদি যখন সেলিব্রিটি হয়েছিল তখনকার ছবি। তো প্রিয় দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন কি কেউ কোনো প্রোগ্রামের জন্য ই করে বলে? অনেকে এসে বলে ফেড আপ হয়ে গেছে, কেউ টাকা দিয়ে গেছে, বলেছে যেতে পারিনি, কারণ কি যেটা প্রয়োজন যাওয়ার জন্য, যেমন ধরো ভালো শাড়ি, তার সঙ্গে শাড়ি পরে প্রোগ্রামে গেলে তো নিশ্চয়ই শাড়ির দরকার, কিংবা ভালো একটা শাড়ি দরকার, হ্যাঁ ভালো একটা শাড়ি। মেকআপ আমার কি হলো আমি সে চিন্তা করি, বাট শাড়িটা এবং ড্রেসটা তো কমপ্লিট হওয়া দরকার। মানে শাড়ি বা ড্রেস দিক বা শাড়ি দিক বা সালোয়ার দিক, কিন্তু যেটাই দিক তার একটা মানে A to Z দেবে। পায়ের চোট দেখা যাবে শাড়ি দিয়েছে তো ব্লাউজ দেয়নি, দেখা যায় শাড়ি দিয়েছে তো মানে ব্লাউজ দিয়েছে সে চটি দেয়নি। তুমি বলো এই ধরনের একটা, তাহলে নাইটি পরেই যেন আমি যাই, যখন নাকি দোকানে যেতে হয় তখন আমি নাইটি মানে রানুদি একটা কথা বুঝতে পারা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে রানুদি একটু খারাপই যাচ্ছে। খারাপ তো মানে ওইগুলো হচ্ছে যারা নাকি আমাকে চাই যে গিয়ে আমি নিচে নামি, মানে নিচে নামি বলতে কি ওই এইরকম ধরনের নিচে নামা, যে মানে কারোর কাছে কোনো ভ্যালু না থাকে, যারা এই ধরনের আমার জন্য চিন্তা করে, এরকম লোক আছে অবশ্যই তাদের জন্য, মানে রানুদির উপরে হিংসা করবে এরকম লোক রয়েছে। আমার জীবনে যা কিছু মানে কি বলবো, যা কিছু অশুভ, মানে যেগুলো আর কি শুভ না, বা যা কিছু আমার জীবনে অকল্যাণ, কিংবা আমার জীবনে যেগুলো মানে হওয়া উচিত না, সেগুলো ওই ধরনের ব্যক্তিদের মনে চিন্তা দাঁড়ায়। আচ্ছা, বলছি রানুদি একটা লাস্ট কোশ্চেন করবো। একটা কোশ্চেন করবো, যে ভাইরাল হয়েছিলেন আপনি, তো বর্তমান কি আবার সিঙ্গারে ফেরার কোনো মানে মানসিকতা কিংবা টার্গেট আছে বলে মনে হচ্ছে? মানে এরকম ইচ্ছা কি আছে যে পুনরায় আবার এসে স্টেজ প্রোগ্রাম করা কিংবা সিঙ্গার হওয়া, এরকম টার্গেট কি রানুদির আছে এখন বর্তমান? তোমরা কি ভাবো বলো? আমরা তো চাই রানুদি আবার ফিরে আসুক, আমরা চাই, হ্যাঁ সিরিয়াস বলছি, যে আমরা চাই রানুদি আবার ফিরে আসুক। আপনি কি চান এটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, এবং অডিয়েন্স যারা আপনাকে ভালোবাসে, হাজার হাজার লোক, কোটি কোটি লোক আপনাকে এত পরিমাণে ভালোবাসে, তারা চায় যে রানুদি আবার গান শুট করুক, রানুদি স্টেজ প্রোগ্রাম করুক, রানুদি আবার সিঙ্গারে ফিরে আসুক, রানুদি যেন এই ভাঙা ঘরে এবং এই পরিস্থিতি যেন না থাকে। আচ্ছা, এখন বর্তমানে একটু ভালো রয়েছে, হ্যাঁ রানুদি ইমপ্রুভ হয়েছে, বারান্দাটা যদিও কালো পালিশ করা হয়। আচ্ছা, বলছি রানুদি তাহলে কি এখন সে আবার কি আগে সিঙ্গারে থাকতে হতো? খুবই কষ্ট করেছি জীবনে, প্রচুর কষ্ট। সে তো আগের কথা, অনেক কষ্ট হয়েছে। তারপরে এই তোমার 5-6 বছরে ভাইরাল হয়ে যে 2019-এ ভাইরাল হয়ে যে 5-6 বছর না, তার মধ্যে যে কত রকমের কষ্ট সহ্য করেছি। আচ্ছা, তাহলে বর্তমানে কি আবার সিঙ্গারে ফেরার কোনো ইচ্ছা আছে? হোয়াট ইউ লাইক, তুমি কি ভাব, তুমি কি পছন্দ? আমি তো অবশ্যই, কি ইচ্ছা তোমরা, কি চাও আমাকে যদি বলেন তো আমার ইচ্ছা এবং অনেক দর্শকের ইচ্ছা কিংবা অনেক লোকের মনে এখনো আপনার জায়গা রয়েছে, এখনো আপনাকে চাই তার সিঙ্গার হিসাবে, এখনো তারা চায় আপনি গান করুন, স্টেজ প্রোগ্রাম করুন এবং সিঙ্গারে ফিরে আসুন, এখনো অনেক লোক চায়। এটা আপনি কোনটা চান? আমি যদি তাদের মনোভাব সত্যিই তাই হয়, ভালো দিক থেকে আমাদের থট বা চিন্তা করে বা আমাদের বিচার রাখে, তাহলে অবশ্যই যিনি মহান তিনি আবার হয়তো তাদের কথা শুনবেন। এবং যারা মানে কি বলে অছড়াদের, জঘন্য, বাজে, যাদের সত্যি মানে হিংসা থাকে, প্রচন্ড পরিমাণে হিংসা, তাদের আচরণ, তাদের জঘন্য ব্যবহারে মানে কখনোই বলা যায় না যে ওরা কখনো আমার আপন হতে পারে বা ছিল। তাদের যা কর্ম, সেই সমস্ত কর্মর দ্বারাই বলছি, তো বলা মানে ভাবতেও পারে না, জানে
কোনো জন্মে বা কোনোদিন আপন আচ্ছা, হতে পারে। মানে আমরা এখন এই কথা বুঝতে পারছি যে রানুদি আবার ফিরতে চাইছে সিঙ্গারের দিকে, এটা কি ধরে নেওয়া যায়? এটা শুধুমাত্র আমার চাহিদা নয়, তাদেরও যারা নাকি আমাকে দিয়ে গাওয়াতে চায় হ্যাঁ। সেসব মানুষদেরও চাহিদা। কিন্তু কথা হচ্ছে দেখো, মানে বিচার করে যে এই যে আমাকে গাওয়ালো, নিয়ে গেলাম, এদিক ওদিক গেলাম, চলো গেলাম, তাতে নিজেরও ভালো লাগতো। কারণ কি একঘেয়ে বাড়িতে থেকে আচ্ছা, পাড়ায়, আচ্ছা, মানে একদম, একঘেয়ে জীবন, একদম। মানে কি ধরনের একঘেয়ে, ওই বেগোপাড়া থেকে রাস্তায় ঘুরে রানাঘাট থেকে আবার বেগোপাড়া আবার আর গির্জার মোড় ঘর পর্যন্ত। থেকে যেহেতু আমাকে তাড়িয়ে দিচ্ছিল, যাদের আমি আচ্ছা। আপন ভাবতাম, ঘর থেকে ঘর ছাড়া করে রাস্তা ঘুরিয়ে নিয়ে বেড়াতো, যাদের আমি আত্মীয় বলতাম, যাদের আমি আপন, তাদের ব্যাপারে আমি অনেক কিছু বলেছি, আচ্ছা, অনেক আচ্ছা। কিছু বলেছি। আমি আশা করি, আই হোপ যে সবাই তা শুনেছে। কারণ আমি আচ্ছা। কারণে মিথ্যা কথা বলি না, বলবো না কখনো। আমার গায়ে ওরকম রক্ত নেই যে নিমক আচ্ছা, হারামি আচ্ছা। করা, বেইমানি করা বা চিটিংবাজি করা বা মিথ্যা কথা বলা। মানে রানু মণ্ডল এইসব সাতটা শিক্ষা- একদম পরিষ্কার। এইসব অবশ্যই এইসব আচ্ছা। শিক্ষা আমি বাইবেল থেকে পেয়েছি, যার ফলে আমি মানুষের সঙ্গে কখনো, কিন্তু যারা নাকি, কারণ যিশু খ্রিস্ট যে খ্রিস্ট, তাকেই কত নির্যাতন অত্যাচার করেছিল, আমি তো কি না, আমি আমাকে কি ভালোবাসতে পারে ওইসব জাত যারা নাকি তাকে নির্যাতন করেছিল? কিন্তু আমার যখন কষ্ট হয়, কোনো সময় ধরো কোনো হাতে ব্যথা হলো বা হ্যাঁ। গায়ে কোনো চোট লেগেছে, কারণ চোট যারা দেয় ওদের তরফ থেকে, তখন আমি যিশু করি। আমার যিশু আমার সঙ্গে বর্তমানে নেই বা থাকে না, কিন্তু যখন আমি তার নাম কষ্টটা বলি না যে আমার যিশু, তখন কি হয়, মানে সঙ্গে সঙ্গে যদি কি আমার মানে ব্যথা কমে যাচ্ছে, শেষ হয়ে যায়, মানে তার নাম স্মরণে। আচ্ছা। এ নাই যে আমার পাশে এসে কেউ আমাকে সেবা করছে হ্যাঁ। বা কেউ আমাকে কোনো ট্যাবলেট খাচ্ছে বা আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, সেরম না। অনেকটাই সুস্থ কিন্তু বোধ আমি করা যখন যায়। তার নাম যখন করছি, হ্যাঁ। আমার সেই ব্যথা বেদনা, তখন কেউ আমাকে যারা ভালোবাসে এত, কে কারোরই দেখা পাওয়া যায় না, কিন্তু আচ্ছা। তিনি আমাকে খোঁজ করেন কোথায় গেল। আচ্ছা। সেটা হয় কোনো মানুষের মাধ্যমে, কিন্তু এ নাই যে তিনি আমাকে খুঁজে ঘরে আসে, বুঝতে পারি যে হ্যাঁ আচ্ছা, ব্যক্তিটার আচ্ছা। আওয়াজটা সত্যি মানে মানুষ। আচ্ছা, তো বলছি রানুদি, কথা বলে তো খুবই ভালো লাগলো। রানুদি অ্যাকচুয়ালি কথা বলতে বলতে কেমন একটা মনে হচ্ছিল যে মানুষটা এত ভাইরাল হয়েছিল, বর্তমান এরকম পরিস্থিতি রয়েছে, তো বলছি আমরা খাওয়া দাওয়া কিন্তু রানুদির কাছে করবো আজকে। হ্যাঁ, এটা কি, এটা হবে? হ্যাঁ খাবে, মাংস নিয়ে আসবে, মাংসটা নিয়ে আসবে, আমি রান্না করবো। আচ্ছা, আচ্ছা। কেন, কি বলো? রানুদি খুব ভালো লাগলো কথা বলে। তো ভিডিওটা আমি অবশ্যই পাবলিক করব, এবং যারা কারোর যদি এমনি কোনো পাবলিককে কিংবা আপনার অডিয়েন্স যারা আপনার ভক্ত, আপনাকে যারা ভালোবাসে, তাদেরকে কিছু বলার আছে সংক্ষেপে? মানে যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে চায়, তাদের সম্পর্কে কি কিছু বলার আছে আপনার? বলার তো থাকে, বাট কি যারা সত্যি নাকি আমাকে ভালোবাসে, আই মিনস যারা অডিয়েন্স বা মানে যারা নাকি আমাকে ভালোবাসে, হ্যাঁ। অবশ্যই আমি তাদেরকে বলবো, হ্যাঁ ভালো যখন বাসা নিশ্চয়ই ভালোবাসার বিনিময়ে ভালোবাসায় পাওয়া যায়। আচ্ছা। আর কথা হলো টিক ফর ট্যাগ, টিক ফর ট্যাগ, जैसे को तैसा। হ্যাঁ। এখন যে যেরকম ব্যবহার আমার সঙ্গে করে আমি তাকে। আচ্ছা, রানুদি ইংলিশ, হিন্দি এবং বাংলা তিনটা ভাষায় কি পুরোপুরি জানা আছে? আচ্ছা। কারণ এই আমি আর এটা ইংলিশ কিন্তু আমি বোম্বে থেকে শিখেছি। আচ্ছা। আর হিন্দিও বলতে গেলে হিন্দি আমি ওই তোমার ফিল্ম দেখে, পিকচার দেখে বা রেডিও থেকে। রানুদির ফেভারিট হিরো কে? ফেভারিট ফিলহাল তো বলা খুব কঠিন, মানে ফেভারিট যখন আসে বা এসেছিল সেই মোমেন্টে তো আর কেউ তাকে পাত্তা দেয়নি, বা সে যখন সেই মোমেন্টে যে ফেভারিট হিরো হচ্ছে যিশু। আচ্ছা, 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 আচ্ছা। তো এবার 25শে ডিসেম্বর উপলক্ষে কোনো প্ল্যানিং আছে? এটা তো সবে মাত্র, এটা কোন মাস তাহলে? এটা জুলাই, জুন শেষ, আজকে জুলাই। তাই? আচ্ছা, আচ্ছা। তো দেখেছো কত ওরা সেলফিশ, আমাকে কখনো জুন মাসে কাঁঠাল খেতে দেয় না, মানে জুলাই দিয়েছে, জুনে খেতে দেয়নি কাঁঠাল, জানো কাঁঠাল ভালোবাসি তো, দেয় না। ওইসব স্বার্থপরদের বাড়িতে কত কাঁঠাল হয়, তবুও ওরা আমার সাথে ওরা গদ্দারি বেইমানি চিটিংবাজি করে। আর এই বাড়িতে এখন আমি ছোটবেলা থেকে আছি, ওই গাছের কাঁঠাল যে চেয়েছে তাকে দিয়েছি, মানে মানুষের আত্মায় খেতে চেয়েছে, শত্রু যে চেয়েছে, শত্রু যে চেয়েছে তাকেও দিয়েছি। কিন্তু এইসব কথা যারা নাকি চশম করছে আমার এবং যাদের রক্ত বেঈমান নিমখান, তাদের কাছে কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই, কারণ ওরা তো জঘন্য নোংরা। আচ্ছা, তাই জন্য ওদেরকে বুঝিয়েও লাভ, ওদের খালি ক্যালান দরকার, যাদের থেকে ওরা ক্যালান খেতে পারে। বলছি রানুদি, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রতিবেশী,
আশপাশে যে প্রতিবেশী আছে তারা কেমন ব্যবহার করে আপনার সঙ্গে? ভালো? এমনি তারা কি একটু ভালোবাসে আপনাকে? আমার মনে হয় যদি ভালো আমার সাথে ব্যবহার করতো তাহলে আমি কখনোই ওদের নামে কোনো কথা বাজে বলতাম না, কারণ ওরা বাজে যারা নাকি যারা ওই ধরনের তাদের ব্যাপারে, তাই জন্য তো বলছি যখন আমার বাড়ির মধ্যে মানুষ মনে করে ওদের যত নোংরা জল ফেলে নোংরা ফেলে, তাহলে কি বলবো টিট ফর ট্যাট, ক্যালান খাওয়া দরকার কিনা ওদের? ওরা ক্যালানের যুগ, আমার ভদ্র ভাষাও বোঝে না, ভালোবাসাও বোঝে না। স্থানীয় লোকজন অবশ্য প্রতিবেশী ওরা, কিন্তু প্রতিবেশী বলেও মানে না ওরা, শুধু এরকম ভাবে মানে যে আমি বাড়ির চা করে, ঠিক আছে সে সেলিব্রিটি হয়ে মানে যখন সেলিব্রিটি হয়েছিল তখন সম্মান কেমন ছিল? তো ওরকমই বাড়িতে যেরকম ধরা বাসন মাজতে তো জল এনে ওই ইউটিউবার মানে ইউটিউবে ছেড়েছিল, তখন ওই সব মহিলার যত মেয়েরা বলো মহিলারা আসতে সব ইউটিউবার তখন প্রচণ্ড ভরে থাকতো না বাড়িতে, তো ওই সারাটা দিন ওই নাইটে দিয়ে দিয়ে মিলতাম। আমার কাছে দাঁত চুলকুনি হয়েছিলাম, চার্চে গিয়ে দেখিয়েছিলাম, ওখানে অনেকগুলো মহিলা বসছিল, কারণ সহজে তো কোনো পুরুষকে দেখানো যায় না, নিজের স্বামী থাকলে তাকে বলা যায়, দেখা যায় নাকি, যাকে তাকে তো দেখা যায় না, দেখা যায়। সেই ক্ষেত্রে আমি চিন্তা করে ওই তখন ওই ক্রিসমাস শেষ হয়ে গেছে সেরকম সময় কোনো কতগুলো মহিলা বসছিলাম, তাদেরকে দেখিয়েছিলাম যে দেখো আমার, ওরা দেখতে চাচ্ছিল না, আমি ওদেরকে দেখালাম, তো ওরা দেখে মানে ভাবছে মানে ওই নাইটটি ধোয়ার যে কত ওদের পাপ আমাকে ধুতে হয়েছিল, সেই পাপ ধুয়ে নোংরা জল পড়েছে, ওই নোংরা জল শুধু না ওরা তো ফেলে সে তো নোংরা জল, কিন্তু আমি নাইটটি ধুয়ে দিয়ে মানে আমাকে এত পরিশ্রম করতে হতো, তো আমার গায়ে দাঁত চুলকুনি হয়েছিল, মারাত্মক জঘন্য দাঁত চুলকুনি, আর পাপ তো ওরা করতো কিন্তু ধোয়া তো আমাকে দিতে। তো যাই হোক, খুব ভালো লাগলো কথা শুনে, ভালো থাকবেন, এবং যদি পারি ভবিষ্যতে আবার আসবো, আপনার সঙ্গে দেখা করবো। খুবই ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে রানুদির এখানে এসেছি, তো রানুদির জীবন জীবিকার বিষয়ে, রানুদির বর্তমান কেমন পরিস্থিতি, কিভাবে চলছে রানুদির, সবটাই তুলে ধরবো আপনাদের মধ্যে, কি রানুদি তাই তো, এবং রানুদির কি অবস্থা, কি প্রয়োজন, কেমন মানে কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি, সবটাই খুঁটিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাই কি না? আচ্ছা, তো দেখা হচ্ছে, আপনাকে দেখাচ্ছি সেই ভিডিও। বলছি রানুদির অনেক অ্যাওয়ার্ড আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা, এই যে অ্যাওয়ার্ডের অনেক ছবি দেখতে পাচ্ছি। বলছি রানুদি কোনটা কোথা থেকে? কেরালাতে গিয়েছিলেন আপনি? আর তার পাশেটা এটা না, এটা তুমি, আর এটা হচ্ছে এটা আমি, আর এটাও আমি, এটা কুয়েতে। আচ্ছা, কুয়েত, ওরে বাবা, ইয়া আই আউটকাম। আচ্ছা, আর এটা ওটা আমি মানে ওই তোমার কি কেরালাতে যখন বাজায় না, ওরা অফিসটা মানে হ্যান্ড ওরা উপরে থাকে তো, আর আমাদের নিচে থেকে গায়ে আমাদের আমরা সবাই যারা সিঙ্গার গায়িকা আমরা নিচে